আজকে আমরা কেমিস্ট্রির ক্র্যাশ কোর্সের একটি নতুন টপিক নিয়ে এসেছি। টপিকটি হচ্ছে এমো থিওরি বা মলিকুলার অরবিটাল থিওরি বা মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম সংক্রান্ত যে সমস্ত জয়েন্ট বা নিটে এমসিকিউ আসতে পারে সেই সব নিয়ে এখন আমরা আলোচনা করব। কিভাবে তাড়াতাড়ি করা যায়, কিভাবে আমরা সহজেই উত্তরটা রাইট করতে পারি, সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করব। তো এমো থিওরি বা এমো ডায়াগ্রাম থেকে আমরা এখানে বার করব কিন্তু বন্ড অর্ডার, বন্ধন ক্রম, যেটি ক্লাস 11-এর রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে ছিল। এই বন্ধন ক্রম বার করতে পারলে এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ এর লাইন বেরিয়ে যাবে, অনেক এমসিকিউ এইটা দিয়ে সলভ হয়ে যাবে। তো আমরা চলে যাব কিভাবে বন্ধন ক্রম বার করতে হয়। আমরা ক্লাস 11-এর সিলেবাসে মোটামুটি হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে আমরা বন্ধনক্রম বার করেছি। তো বন্ধনক্রম বার করতে গেলে প্রথমে তাদের কিন্তু মলিকুলার অরবিটাল যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু করতে হবে। তো কি করে করব, এটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি যে আপ টু নাইট্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, আপ টু নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা মানে মলিকুলার অরবিটালের যে বিন্যাস, সেই বিন্যাসটা এই প্রকৃতির হয়। কেন এই প্রকৃতির হয়? কারণ দেখা যায় যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম থেকে দেখা যায় যে অ্যাটমিক অরবিটাল মিক্সড হওয়ার পর, মানে একটা মলিকিউল তৈরি করার পর যে মলিকুলার অরবিটাল তৈরি হয় সেটি কত প্রকার হয়? সেটি দু প্রকার হয়। একটা হচ্ছে বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল একটা মলিকুল তৈরি হওয়ার পর যে অরবিটালগুলিতে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে একটি বন্ডিং অরবিটাল, আর একটি হচ্ছে কি অ্যান্টি বন্ডিং অরবিটাল। আমরা বন্ডিং অরবিটালকে এইভাবে লিখি বা এইভাবে লিখি, ওই একই জিনিসকে যখন স্টার দিয়ে লিখব, স্টারটা বোঝায় অ্যান্টি বন্ডিং অরবিটাল আর বন্ডিং অরবিটালটা স্টার ছাড়া লিখি। মানে আমরা নাইট্রোজেন পর্যন্ত যে মলিকুলার অরবিটালের যে অ্যারেঞ্জমেন্ট সেটি এইভাবে আমাদের মুখস্থ রাখাটাই সুবিধাজনক। তো মনে রাখার উপায় আছে, তোমরা 11-এ নিশ্চয়ই শিখেছো যে প্রথমে যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রেই করি 1s2 2s2 2p3 2s2 2p3, তাহলে দুটো নাইট্রোজেন যখন মিশে N2 হচ্ছে তখন দুটো নাইট্রোজেন পরমাণুরই 1s আর 1s প্রথমে মিলে এই দুটো মলিকুলার অরবিটাল তৈরি করছে, তারপর 2s 2s মিলে এইগুলো তৈরি করছে, আর 2p তিনটে কক্ষক থাকে তারা মিলে মোট 6টা তৈরি করছে। তো এখানে যদি আমরা আপ টু নাইট্রোজেন অবধি একটু মনে রাখি এইভাবে যে সিগমা 1s সিগমা স্টার 1s সিগমা 2s সিগমা স্টার 2s, তারপরে পাই 2px এবং পাই 2py, এই দুটোর কিন্তু এনার্জি কিন্তু সেম হয়, এনার্জি কিন্তু সেম হয়। একটু পরে আসছি ব্যাপারটায়। তো এবার আমরা যদি নাইট্রোজেনের মলিকুলার অরবিটালের ইলেকট্রন বিন্যাস মানে ইলেকট্রনগুলি কীভাবে থাকে সেই বিন্যাস যদি করি, তাহলে সেই বিন্যাস অনুযায়ী এই এক একটা এই অরবিটালে কটা করে ইলেকট্রন থাকবে? দুটো করে থাকবে, দুটো করে থাকবে। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কতগুলো ইলেকট্রন আছে? 7 দুগুণে একটা নাইট্রোজেনের 7 আর একটা নাইট্রোজেনের 7, মানে 7 + 7 কটা ইলেকট্রন আছে? 14টা। তাহলে 14টা ইলেকট্রনকে আমরা এইভাবে ফেলতে ফেলতে যাব। নাইট্রোজেনের ক্ষেত্রে করছি প্রথমে 8টা হলো। 8-এর পর নাইট্রোজেনের ক্ষেত্রে অসুবিধাটা হবে না, কিন্তু অন্য কোনো অন্য কোনো মলিকুলের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কটা হচ্ছে? 2 4 6 8। কারোর ক্ষেত্রে যদি 10টা ইলেকট্রন হতো তাহলে 1 2 3 4 এরকমভাবে ফিল আপ হতো। একটু আগে কী বলছিলাম যে পাই 2px আর পাই 2py এদের কিন্তু এনার্জিটা সেম হয়, তাই এখানে মোট এটাই দুটো ইলেকট্রন ধরে, এটাই দুটো ইলেকট্রন ধরে, মোট কটা ইলেকট্রন ধরে? 4টে, কিন্তু ফিল আপ হয় 1 1 2 2 এইভাবে ফিল আপ হয়। তাহলে এটা একটু খেয়ালে রাখতে হবে আমায় এই দুটোর ক্ষেত্রে। কিন্তু এখানে অসুবিধা নেই, কারণ এখানে 10 12 থেকে আরও বেশি ইলেকট্রন ধরছে, সরি 2 2 2 4 6 8 10 12 12 আর 2 14। তাহলে এই হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে, তখন আমরা এইগুলো আর লিখবো না, কিন্তু এই কম্বিনেশানটা মনে রাখতে হবে। বিশেষ করে এই জায়গাটা কিন্তু পরবর্তীকালে আমরা আসছি একটু পরে, তখন বলছি কেন। তো এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা এইরূপ হলো। তো ইলেকট্রন বিন্যাসটা যদি এইরূপ হয়
তাহলে এইগুলোকে আমরা মুছে দিলাম। নাইট্রোজেনের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল ইলেকট্রন বিন্যাসটা এই টাইপের। এবার চলে যাই বন্ড অর্ডার কী করে বার করব। বন্ড অর্ডার বার করার নিয়ম হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং অরবিটাল, টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং অরবিটাল যেটাকে বলছি NB মাইনাস টোটাল নাম্বার অফ ইলেকট্রন অ্যান্টি বন্ডিং অরবিটাল ডিভাইডেড বাই 2। টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং অরবিটাল সেটাকে আমরা NB দিয়ে লিখছি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং অরবিটাল সেটাকে আমরা NA দিয়ে লিখছি। তাহলে বন্ডিং অরবিটালে কটা ইলেকট্রন আছে? বন্ডিং অরবিটালগুলো হচ্ছে সেই অরবিটালগুলো যেগুলোতে স্টার চিহ্ন নেই। তাহলে এইটা বন্ডিং, এটা বন্ডিং, এটা বন্ডিং, এটা বন্ডিং, এটা বন্ডিং, বোঝা গেছে? তো মোট 5 দুগুণে কটা হচ্ছে 10। অ্যান্টি বন্ডিং টিক দিচ্ছি ওপরে, দেখো স্টার দেওয়াগুলোকে টিক দিলাম, তাহলে কত আছে 4। তারপরে নাইট্রোজেনের বন্ড অর্ডার কী হলো 3। আমরা বন্ড অর্ডার বার করাটা শিখি, লাস্টে একদম শেষে কিরম MCQ জয়েন্টে আসতে পারে তার আলোচনাগুলো আমরা করে দেবো। তো বোঝা গেছে বন্ড অর্ডার কী হলো 3। এটা কার বন্ড অর্ডার বেরোলো? N2, ঠিক আছে? তো এবার আমাদের যদি আমরা এটা N2 করলাম, এবার যদি আমাদের ধরো বন্ড অর্ডার বার করতে হবে N2 মাইনাসের, N2 মাইনাসের বন্ড অর্ডার বার করতে হবে। তাহলে N2 মাইনাসে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? 14-র সাথে একটা ইলেকট্রন কী হলো যোগ হয়ে গেল। N2 সিঙ্গেল মাইনাস আছে, তাহলে 14 আর 1 15। তখন কি হবে? এর পরের যে অরবিটাল যেটা আমরা মুছে দিয়েছি পাই 2px স্টার, এরপরের যে অরবিটাল পাই 2px স্টার, যে একটা ইলেকট্রন এক্সেস হলো সেটা কোথায় ঢুকে যাবে? এখানে ঢুকে যাবে, ঠিক আছে? নতুন করে আঁকার দরকার নেই, N2 থেকেই হয়ে যাবে, একটা আঁকলেই হয়ে যাবে। তাহলে বন্ড অর্ডার ইকুয়াল টু কী হবে তখন? NBটা 14, NBটা 10ই রইল মাইনাস এই যে নতুন ইলেকট্রনটা প্রবেশ করলো, এই স্টার চিহ্ন দেওয়াতে প্রবেশ করেছে, তাহলে এটা 4টা কী হয়ে গেল 5, 2.5। ক্লিয়ার? তো তোমরা সব সময় যদি এরকম MCQতে লাগে, তোমরা সব সময় কী করবে, যে মাদার মলিকিউল সেইটার ইলেকট্রন বিন্যাসটা করে নেবে মলিকুলার অরবিটালে। তো সেইটা করার পর যদি মাইনাস দেয় তাহলে একটা অ্যাড করবে। আচ্ছা, আরেকটাও করে দিচ্ছি, N2 ধরো প্লাস দিয়েছে, তার মানে 14 থেকে একটা ইলেকট্রন বিয়োগ হলো, তাহলে এখানে কটা ইলেকট্রন আছে N2 প্লাসে? 13টা আছে, 13টা ইলেকট্রন আছে। তো তখন কি করব? আমি একটা থেকে একটা করেই হয়ে যাবে। তখন কি করবে? এটাকে কি করে দেবো? এটাকে 1 করে দেবো। N2 প্লাসের ক্ষেত্রে এরকম হয়ে যাবে, এটাকে 1 করে দিলাম। তাহলে এটাকে যদি 1 করি, এটা দেখো স্টার নেই কিন্তু, এটা কিন্তু বন্ডিং অরবিটালের। তাহলে এখানে যখন বন্ড অর্ডার বার করবো N2 প্লাসের, তখন 9 হয়ে গেল, কারণ যে ইলেকট্রনটা কমলো সেটা কোথা থেকে কমলো? বন্ডিং। বা গুণে নাও, 2, 4, 6, 8, 9 আর অ্যান্টি বন্ডিং আছে 4/2, তাহলে এটাও হয়ে গেল 2.5। তো ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা মলিকুলের কী করে বার করব, তার করসপন্ডিং আমরা ক্যাটায়ন বা অ্যানায়নের কীভাবে বার করব। তো এইভাবে যদি আয়নেও দেয় তাহলে সেইভাবে বার করে ফেলতে পারবো। আচ্ছা, বন্ড অর্ডার বার করাটা আগে শিখে নিই, দিয়ে অ্যাপ্লিকেশনটায় লাস্টে সবগুলো একসাথে আমরা বলে দেবো। বোঝা গেছে? এটা আমরা করছি হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক। তো এই নাইট্রোজেন পর্যন্ত আমরা এইভাবে করব, নাইট্রোজেন পর্যন্ত আমরা কি করব? এইভাবে করব। নাইট্রোজেনের ওপরে যদি চলে যায়, যেমন ধরো যদি অক্সিজেনের হায়ার কোনো অরবিটালের ক্ষেত্রে দেয় আমাদের করতে, অক্সিজেন এগুলো কার ক্ষেত্রে হবে? O2, F2, ঠিক আছে? এই জাতীয় যদি অক্সিজেনের ওপরে যদি দেয়, তো সেক্ষেত্রে আমাদের একটা চেঞ্জ আসবে, চেঞ্জটা জাস্ট এইটুকুতে আসবে। বি কেয়ারফুল, বাকি কোনো পোর্শানে চেঞ্জ আসবে না। খেয়াল করে তোমরা দেখবে, মুছে দিয়েছি। নাইট্রোজেনের ক্ষেত্রে এটা σ1s, σ*1s, σ2s, σ*2s, তারপরে ছিল পাই এই দুটো, তারপরে এইটা, বাকি পোর্শনটা কিন্তু পাল্টায়নি, যেমন ছিল অ্যাজ ইট ইজ নাইট্রোজেনের ক্ষেত্রে যেমন ছিল সেই রকমই আছে। এই ব্যাপারটা ঘটে, এই চেঞ্জটা ঘটে কিন্তু ওই তোমার আকার ছোট নাইট্রোজেনের বা তার নিচেরগুলোর আকার ছোটোর জন্য, তাদের ইলেকট্রনিক রিপালশনের জন্য এই চেঞ্জটি ঘটে। তো এটা ক্লাস 11-এ ছিল, কেন ঘটে তো আমি ডিটেলস আর যাচ্ছি না। তো আমরা চলে যাচ্ছি এইটা হয়, ঠিক আছে? তো এটা নাইট্রোজেনের ক্ষেত্রে যদি একটু আরেকবার এঁকে দিই, তাহলে এই জায়গাটায় নাইট্রোজেন বা তার নিচেরগুলোর ক্ষেত্রে এই টাইপের ছিল, এই ছিল, এই চেঞ্জটা এসছে এখানে,
ঠিক আছে। তো যাই হোক, এটা একটু মনে রাখতে হবে কেয়ারফুল হয়ে। এবার যদি O2 করতে দেয় আমাদের, তাহলে O2 কত, 8 8 16, 16কে এবার বসাতে থাকি, 2 2 2 2 2, এটা কিন্তু 1 1 2 2, যেখানে যেহেতু বেশি আছে আমি একবারে বসিয়ে দিলাম। 2 4 6 8 10 12 14, 14র পর কী হচ্ছে দেখো, এটাও কিন্তু এদের এনার্জি সেম, কিন্তু এই দুটোর আর এই দুটোর। 14র পর 15, 15র পর হচ্ছে 16, 15 এবং 16, বোঝা গেছে? ঠিক আছে, তো এই হচ্ছে O2 এর। তো এখানে যদি বন্ড অর্ডার বার করি, তাহলে আমরা মার্কিং করছি বন্ডিং অরবিটালগুলোকে, একই নিয়ম। ব্যাস, বন্ডিং অরবিটাল 2 4 6 8 10 মাইনাস 2 4 5 6, কত বেরোলো? তাহলে অক্সিজেনের বন্ড অর্ডার কত বেরোলো? 2 বেরোলো। আচ্ছা, এইবার বলে রাখি O2 মাইনাসের বন্ড অর্ডার কী করে বার করব। তো O2 মাইনাসের খেয়াল করো, O2 মাইনাসের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে? 16র সঙ্গে একটা যোগ হবে, খুব সিম্পল, খুব ইজি। জটিলভাবে নিলেই জটিল। তাহলে একটা ইলেকট্রন বেড়ে গেছে, একটা ইলেকট্রন যেটা বেড়েছে সেটা তুমি O2টা আঁকবে, দিয়ে এইটাকে মনে মনে করবো আমরা O2 মাইনাস। তাহলে একটা ইলেকট্রন এটার পরে বসালে কোথায় বসাবো? এখানে। সেটা বন্ডিং না অ্যান্টি বন্ডিং? সেটা অ্যান্টি বন্ডিং। বোঝা গেল? তো O2 মাইনাসের কত বেরোলো? O2 মাইনাসের বন্ড অর্ডার বেরোলো 1.5। তো এইভাবে আমরা O2 প্লাসেরও বার করতে পারবো। যদি O2 প্লাস হয়, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন কি বাদ দিয়ে দেবো? এখান থেকে যদি একটা ইলেকট্রন বাদ দিয়ে দিই, O2 প্লাস মানে একটা ইলেকট্রন শর্ট আছে। O2 প্লাসের তাহলে কত আসবে? 10 মাইনাস একটা ইলেকট্রন বাদ যাচ্ছে। কোথা থেকে বাদ যাচ্ছে? অ্যান্টি বন্ডিং থেকে বাদ যাচ্ছে। তাহলে 6 ছিল, সেখান থেকে হয়ে গেল 5। তো এইভাবে আমরা একটা মলিকুলের মানে যদি ইলেকট্রন বিন্যাসটা করে নিতে পারি মলিকুলার অরবিটালে, তাহলে আমরা মাইনাস দিক বা প্লাস দিক, ওই মাদার মলিকিউলটা থেকে যদি মাইনাস দেয়, তাহলে লাস্ট যেটায় ঢোকার কথা সেখানে আরেকটা ইলেকট্রন ঢোকাবো। আর যদি প্লাস দেয়, তাহলে যেখানে ছিল লাস্ট ইলেকট্রনটা যেটা ঢুকিয়েছি সেটাকে বার করে নেবো, দিয়ে এরকম ক্যালকুলেশান করে বার করে নেবো। তো এই অক্সিজেন থেকে আমরা কিন্তু একটা জিনিস আরেকটা শেখাতে পারি, যেটা নাইট্রোজেনের ক্ষেত্রে ওখানটায় ছিল না। এখানে আরেকটা টপিক আসছে, জয়েন্টের MCQতে থাকতে পারে। আমরা অলরেডি জানি ব্যাপারটা, প্যারাম্যাগনেটিক। ম্যাগনেটিক প্রপার্টি কী কী হয়? প্যারাম্যাগনেটিক। আর কী কী হয়? ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, প্রত্যেকটা এই যে অরবিটালগুলো আছে, তো প্রত্যেকটাতে কটা করে ইলেকট্রন ধরে? মোট 2টো করে। প্রত্যেকটাতে কটা করে ইলেকট্রন ধরছে? 2টো করে। তো যদি 2টো করে ধরে, তাহলে প্রত্যেকটা 2টো করেই আছে, এখানে সব কটা পেয়ার আছে। কিন্তু এইখানে খেয়াল করে আমরা দেখি, আমরা এখানে না এঁকে করছি বলে, যদি এঁকে করতাম তাহলে পরিষ্কার বোঝা যেত। তো জয়েন্টে তো এঁকে করা সম্ভব নয়। তো এখানে 2টো 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 আছে, আমরা দেখব সিঙ্গেল আছে কি না। যেহেতু এখানে অযুগ্ম ইলেকট্রন রয়ে গেছে, এক এক করে আছে, এক এক মানেই অযুগ্ম, তাহলে অক্সিজেন মলিকিউলটা কি? প্যারাম্যাগনেটিক। বোঝা গেছে? তো এইভাবে আমরা O2 প্লাসও বার করতে পারবো, O2 মাইনাসও বার করতে পারবো। জাস্ট চোখের দেখা দেখে বলে দিতে পারবো প্যারাম্যাগনেটিক হবে না ডায়াম্যাগনেটিক হবে। তো এইভাবে আমরা প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিকও বলে দিতে পারবো। একটু আগে যেটা মুছে দিয়েছি নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা এঁকেছিলাম, ওখানে খেয়াল করে দেখবে কোনো কিন্তু অযুগ্ম ইলেকট্রন ছিল না, মানে লাস্টের 2টো ইলেকট্রনই ছিল, তাই ওটার ক্ষেত্রে কিন্তু ডায়াম্যাগনেটিক হতো। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু কী আসছে? প্যারাম্যাগনেটিক আসছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ অবধি কী পড়ছিলাম? আমরা এতক্ষণ অবধি পড়ছিলাম হোমোনিউক্লিয়ারের ক্ষেত্রে। আর একটা টপিক শিখলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। কি শিখব? যদি হেটেরোনিউক্লিয়ার হয়, যদি হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউল হয়, তাহলে আমরা তাহলে এবার কী করব? হেটেরোনিউক্লিয়ারের ক্ষেত্রে কী করণীয়? হেটেরোনিউক্লিয়ার ক্ষেত্রে একটা তোমাদের মনে রাখার জন্য শর্টকাটে বলে রাখি যে হেটেরোনিউক্লিয়ারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম হোমোনিউক্লিয়ারের ক্ষেত্রে কি N2 পর্যন্ত একরকম হতো, আর N2-র ওপরে যাদের ইলেকট্রন সংখ্যা ছিল তাদের ক্ষেত্রে আরেক রকম হতো।
তো আমি তোমাদের এইভাবে মনে রাখতে বলতে পারি যে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত ছিল, 14 ছিল। তো হেটারোনিউক্লিয়ার যদি দেয়, ধরো আমাদের দিয়েছে ধরো কার্বন মনোক্সাইড, ঠিক আছে, কার্বন ধরো মনোক্সাইড দিয়েছে। তো কার্বন মনোক্সাইড যদি দেয়, কার্বন মনোক্সাইডের ইলেকট্রন সংখ্যা কত হবে, 6 আর 8 কত হচ্ছে 14। তাহলে আমরা দেখব যে আপ টু যদি 14 পর্যন্ত হয় তাহলে আমরা কিন্তু সেগুলো সব নাইট্রোজেনের মতো করে আঁকবো, মানে নাইট্রোজেনের যেভাবে এঁকেছিলাম বা নাইট্রোজেনের নিচের মলিকুলগুলো যেরকম হচ্ছিল, 14 ইলেকট্রন হলে তাহলে সেগুলোকে আমরা কার মতো করে আঁকবো, নাইট্রোজেনের মতো করে আমরা আঁকবো। তো নাইট্রোজেনের মতো করে আমরা যদি আঁকি তাহলে কি হবে, পুরো নাইট্রোজেনের মতোই হবে, সিগমা 1s। এত অবধি গেল। এবার খেয়াল করে দেখবে নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু সিগমা স্টার 2s এর পর ওখানে চলে আসছিল পাই 2px, তারপরে চলে আসছিল পাই 2py, 2 4 6 8 10 12, তারপরে আসছিল সিগমা 2pz। নাইট্রোজেনের মতো করেই করলাম, কত ইলেকট্রনের 14। তার মানে যদি হেটারোনিউক্লিয়ার 14 বা তার কম সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে তাদেরকে আমরা নাইট্রোজেনের মতো করে আঁকবো ইলেকট্রন সংখ্যাটা দেখে। তাহলে এর ক্ষেত্রে বন্ড অর্ডার কী হবে, নাইট্রোজেনেরটাই হয়ে যাচ্ছে 2 4 6 8 10, 10 - 4 কত এলো, 3 এলো। বোঝা গেছে কী করে করব। তার মানে কি বলছি, আবার রিপিটেডলি বলছি, যদি 14 বা তার কম ইলেকট্রন হয় হেটারোনিউক্লিয়ারে তাহলে সেটাকে আমরা নাইট্রোজেনের মতো করে আঁকবো। যেহেতু এইভাবে মনে রাখতে পারি নাইট্রোজেন ইলেকট্রন কত 14, তাহলে 14 পর্যন্ত নাইট্রোজেনের মতো করে আঁকবো। মানে বাড়িতে তোমরা আঁকতে পারো, প্র্যাকটিস করতে পারো, CN- করতে পারো বাড়িতে, এছাড়াও করতে পারো BN বোরন নাইট্রাইট করতে পারো, ঠিক আছে। তো এগুলো তোমরা করে করে দেখতে পারো, এগুলোকে আঁকবে নাইট্রোজেনের মতো করে। তো এইভাবে বন্ডার বার করতে পারো। আর যদি 14 বেশি হয় তাহলে সেগুলিকে আমরা কীভাবে আঁকবো, সেগুলিকে আমরা অক্সিজেনের মতো করে আঁকবো, মানে ওই জায়গাটায় যেরকম ব্যতিক্রমটা ছিল সেই টাইপের ব্যতিক্রমী করে আমরা তখন আঁকবো। দেখে নিই একটা, ধরো NO, তাহলে কত হচ্ছে 7 8 15 হচ্ছে ইলেকট্রন। যদি 15 হয় তাহলে এটিকে আমরা কার মতো করে আঁকবো, এটাকে আমরা অক্সিজেনের মতো করে আঁকবো, মানে সিগমা 2pজেডটাকে আগে আঁকবো, তারপরে পাই 2px আর পাই 2pyটাকে আঁকবো। সরি, 1s স্টার 2 সিগমা 2s 2 সিগমা 2s স্টার 2, এত অবধি হলো। এরপরে আমরা ঠিক অক্সিজেনে যেমন করেছিলাম সেরকম আঁকবো। কী আঁকবো, সিগমা 2pজেডটাকে আগে আঁকবো, সিগমা 2pz2। এবার চলে যাবো পাই 2px পাই 2py 2 2। দেখে নাও কত হলো, 2 4 6 8 10 12, কত হয়েছে 14 পর্যন্ত চলে গেছে। এবার তাহলে তারপরে আসবে সিগমা স্টার 2px, তো কী করে, এই সরি পাই 2px স্টার আসবে, কটা ইলেকট্রন বাকি আছে, একটা, ঠিক আছে। যদি NO মাইনাস থাকতো এখানে 1, পরেরটাই 1 করতাম, পাই স্টার 2px। তো বোঝা গেছে 2 4 6 8 10, 2 4 5, NOর তাহলে বন্ড অর্ডার কত এলো 2.5। তো বন্ড অর্ডার বার করতে নিশ্চয়ই পারবে, মলিকুলার অরবিটাল থেকে ডায়াগ্রাম থেকে আমরা বন্ড অর্ডার বার করা ভালো করে শিখলাম। এইবার চলে যাব আমরা অ্যাপ্লিকেশানে, বন্ড অর্ডার বার করাও শিখলাম এবং প্যারাম্যাগনেটিক ব্যাপারটা কি সেটাও বললাম, যে যদি এই যৌগটা যেমন যেটা NO করলাম, দেখবে লাস্টে একটা ইলেকট্রন সিঙ্গেল থেকে গেছিলো, সিঙ্গেল ইলেকট্রন থাকলেই তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক। তো এইবার আমরা চলে যাব যে এখান থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে, বন্ড অর্ডার বার করতে দিতে পারে, আর বন্ড অর্ডার সংক্রান্ত কিন্তু অন্য কোশ্চেন দিতে পারে। বন্ড অর্ডার যদি বেশি হয়, বন্ড অর্ডার এর মান
যদি বেশি হয় সেটা কি ডিনোট করবে, সেটা সেই যৌগটা কী হবে, বেশি সুস্থিত হবে, মানে যার বন্ড অর্ডারের মান বেশি সেই মলিকিউলের সুস্থিতি বেশি। তাই এরকম কোশ্চেন দিতেই পারে তোমাদের, ডাইরেক্ট না দিয়ে যে কার বন্ড অর্ডার বেশি, এরকম ডাইরেক্ট না দিয়ে দিতে পারে যে কোন যৌগটি বা কোন অণুটি বেশি সুস্থিত নিচেরগুলোর মধ্যে, সেখানে কিন্তু বন্ড অর্ডার দিয়ে বার করতে হবে। তার মানে কী দাঁড়ালো, বন্ড অর্ডারের সাহায্যে আমরা স্থায়িত্বের ব্যাখ্যা করতে পারবো। বন্ড অর্ডারের মান যত বেশি হবে অণু বা সেই আণবিক আয়নের স্থায়িত্ব তত কী হবে, বেশি হবে। তারপরে চলে যাব বন্ধন দৈর্ঘ্য। বন্ড অর্ডারের মান যত কম হবে বন্ধন দৈর্ঘ্য তত বেশি হবে। তার মানে কি দাঁড়ালো, বন্ধন দৈর্ঘ্য বন্ধন ক্রম বন্ড অর্ডারের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে বন্ধন ক্রম বা বন্ড অর্ডার যত মান বাড়বে বন্ধন দৈর্ঘ্য তত কমবে। বন্ড অর্ডারের মান যদি কম হয় তাহলে বন্ধন দৈর্ঘ্যের মান বেশি হবে, এটা যদি কম হয় তাহলে এটা বেশি হবে। বোঝা গেছে? আর একটা প্রেডিক্ট করতে পারি বন্ড অর্ডারের সাথে বন্ধন বিয়োজন শক্তির মান তত বাড়বে যত বন্ড অর্ডারের মান বাড়বে, মানে বন্ড অর্ডারের মান বেশি হলে সেই অণুটির বন্ধন বিয়োজন শক্তির মানও বেশি হবে, মানে বন্ধন বিয়োজন শক্তি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার। এই তিনটে দিয়ে আমাদের কিন্তু এমসিকিউ ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে। এই দুটো আবার কিছুটা সিমিলার, বুঝতেই পারছো। যদি বন্ড অর্ডারের মান বেশি হয় তাই বন্ধন দৈর্ঘ্য কম হবে, আর বন্ধন দৈর্ঘ্য কম হলেই বন্ধন বিয়োজন শক্তির মান বেশি হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই এই তিনটেও? তো এই রকম এমসিকিউ তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে, বন্ধন দৈর্ঘ্য দিয়ে, বন্ধন বিয়োজন শক্তি দিয়ে, সব কিন্তু বন্ড অর্ডার দিয়ে বার করে করে দেখতে হবে, বা মলিকুলের সুস্থিতি বা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, এই টাইপের বিভিন্ন এমসিকিউ থাকতে পারে। তবে একটা জয়েন্টের জন্য একটা পরামর্শ আমি দিয়ে রাখবো, তোমরা N2, N2 প্লাস, N2 মাইনাস, O2, O2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস, এদের এই সাতটার বিশেষ করে কী করবে, বন্ড অর্ডারটা না মুখস্থ রাখাই ভালো। সেটা তোমার জয়েন্টে কিন্তু অনেক অ্যাডভান্টেজ দিয়ে যাবে যদি তুমি একটু মুখস্থ রাখতে পারো। দেখবে এটার হয় 2, এটা 3, এটা 2.5, এটাও 2.5, এগুলো যদি একটু মুখস্থ করে যাও, বিশেষ করে এই সাতটা, তোমার সময়টা বেঁচে যাবে। আর বাকি যদি কিছু দেয় তোমরা কি করবে, তোমরা একটু রাফে একটু প্র্যাকটিস করে নেবে, যেভাবে দেখালাম ওই ইলেকট্রন বিন্যাসটা করা, সেইভাবে করে যত নিজের মতো করে শর্টকাটে তাড়াতাড়ি করতে পারবে ফটাফট, তত তোমার টাইমটা বাঁচবে। আচ্ছা, একটা এমসিকিউ যাওয়া যায়, মানে এমসিকিউ টাইপের একটা কোশ্চেন বলছে যে হুইচ অফ দি ফলোয়িং হ্যাভ আইডেন্টিক্যাল বন্ড অর্ডার। নিচের চারটের মধ্যে আইডেন্টিক্যাল বন্ড অর্ডার কার কার আছে, একটা CN মাইনাস, O2 মাইনাস, NO প্লাস আর CN প্লাস। ঠিক আছে, এইগুলোর মধ্যে বলেছে আইডেন্টিক্যাল বন্ড অর্ডার কার আছে। তো আইডেন্টিক্যাল বন্ড অর্ডার বার করতে গেলে ফালতু আমি ওই ইলেকট্রন বিন্যাসও করবো না, কিচ্ছু করবো না, আমরা ইলেকট্রনগুলোকে প্রত্যেকের ইলেকট্রন বার করব। তাহলে 6 আর 7, 6 7 13, কটা ইলেকট্রন আছে, 14টা। আচ্ছা, এর হচ্ছে 16 আর 1 17, 16টা আর 1 17, এর হচ্ছে 7 আর 8, 8 আর 7 15 মাইনাস 1 14, আর এটা মিলবে না, বুঝতেই পারছো, 6 আর 7 13 12। তাহলে আইডেন্টিক্যাল বন্ড অর্ডার কার কার আসবে, এদেরকে যদি আমরা করতে চাই তাই নাইট্রোজেনের মতো করে মানে যদি বার করি দুটোর ক্ষেত্রে একই ইলেকট্রন, তাহলে এদের বন্ড অর্ডারের মান কী হবে, একই আসবে। তো এই জাতীয় কোশ্চেন তোমরা বিভিন্ন এমসিকিউ বই থেকে প্র্যাকটিস করতে পারো। যদি কোনো কিছু দরকার লাগে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। তো আবার দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার কোনো নতুন টপিক নিয়ে আমরা পরের দিন আসবো।